প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান, এমনটি জানিয়েছেন দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপান ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস NBCC এর প্রতিনিধি দল। সোমবার ২৭শে অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এনবিসির ২৩ সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রবাসী কল্যাণ কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস হলো ৬৫টির বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন, যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOI স্বাক্ষর করেছেন। এই চুক্তির লক্ষ্য জাপানের বাংলাদেশি প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং কর্মসংস্থানের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে আগামী ৫ বছরের টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম TITP এবং স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার্স SSWO এর মতো কর্মসূচির আওতায় ১ লাখের বেশি কর্মী নিয়োগ করা হবে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী ২ বছরে ২,০০০ দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তী ২০২৭ সালে ৬,০০০, ২০২৮ সালে ১৮,০০০ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে নির্মাণ খাতে, সেবা খাতে, এভিয়েশন খাত, গার্মেন্টস ও কৃষিতে সবচেয়ে বেশি দক্ষ কর্মী প্রয়োজন বলে জানান তারা। পাশাপাশি আগামী দিনে গাড়ি চালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে বলে জানান তারা। বাংলাদেশ কর্মী নিয়োগের লক্ষ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় ২টি প্রশিক্ষণ কেন্দ্র সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে NBCC প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে কোনো ঘাটতি রয়েছে কিনা তা জানতে চান। প্রতিনিধি দলের প্রধান ন্যাশনাল বিজনেস সাপোর্ট কোঅপারেটিভ ফেডারেশন NBCC এর চেয়ারম্যান মিকিউ কেসাগায়ামা বলেন, আমি গত মার্চ মাসে ট্রেনিং সেন্টার দুটি পরিদর্শন করেছিলাম। এবার এসে অবাক হয়েছি, ৭ মাসের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ নিয়ে আমরা খুব সন্তুষ্ট। আমরা আশাবাদী আগামী বছরে ২,০০০ দক্ষ কর্মী নিয়োগ দিতে পারব। তবে প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতার উন্নতি করা গেলে আরও ভালো হতে পারে বলে জানান তিনি। ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য ভার্চুয়াল ক্লাস নেওয়া যেতে পারে। জাপান থেকে শিক্ষকরা অনলাইনে ক্লাস নেবেন। পাশাপাশি জাপান থেকে প্রশিক্ষকদের এখানে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা সেটিও বিবেচনা করা যেতে পারে। এ সময় বাংলাদেশ নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা তিনি বলেন, কেয়ার গিভিং সেক্টরে বাংলাদেশের নারীরা অনন্য। তারা অত্যন্ত যত্নশীল। ভাষাগত দক্ষতা ও অনন্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশি মেয়েরা জাপানে কেয়ার গিভিং সেক্টরে অনন্য ভূমিকা রাখবেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও বাংলাদেশি মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে। একবার যাওয়া শুরু হলে অন্যরাও উৎসাহ পাবে। NCC প্রতিনিধিরা জানান, আগামী কয়েক বছরে জাপানে ৪ লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে। তারা বাংলাদেশ থেকে আরও বেশি নার্স নিয়োগের বিষয়ে বিবেচনা করবেন। বৈঠকের ব্যাপারে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে। এ ব্যাপারে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করবে বলে জানান তিনি। মন্ত্রণালয় থেকে জাপানে কর্মী নিয়োগের সংক্রান্ত সমস্যা নিরসনে একটি নির্দিষ্ট সেল গঠন করা দেওয়া হয়েছে তবে বলেও জানান তিনি। তো প্রিয় দর্শক, এই সূত্রটি বাসসের থেকে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জাপানে কীভাবে দক্ষ ১ লাখ কর্মী নেবেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।